নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ডিশ নিয়ে এসেছি। একদম সিম্পল রেসিপি, বাড়িতে আমার আশা করি সবারই বাড়িতে রান্না হয়। তো আমি আমার বাড়িতে এইভাবে রান্না করি। আপনাদের যদি রান্না করতে ইচ্ছে হয় অবশ্যই রান্না করবেন, এবং রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আমার রান্নাটা কেমন হলো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটাকে শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটাকে একদম ফুল করে কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম, এবং ওর মধ্যে 1 কাপের মতন মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে ভালো করে খুন্তি দিয়ে কনস্ট্যান্ট নাড়িয়ে একটু লালচে লালচে ভেজে নেব। এই দেখুন আমার ডালটা একদম লালচে লালচে হয়ে গেছে। আপনারা এইভাবে কনস্ট্যান্ট নাড়াবেন, নাহলে ডালটা কিন্তু পুড়ে যাবে। আমার ডালটা হয়ে গেছিলো, তাই আমি ওইটাকে প্রেশারের মধ্যে নামিয়ে নিয়েছি। প্রেশার কুকারে নামিয়ে ওর মধ্যে 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন নুন। এই নুনটা আমি এখন সেদ্ধ করার জন্য দিলাম 1 চামচ। আবার যখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে রান্না করব, তখন আমি একটুখানি টেস্ট করে বাকি নুনটা দিয়ে দেবো। দেখুন প্রেশারটাকে আমি সিটি লাগিয়ে বসিয়ে দিয়েছি। 3-4টে হুইসেলের পরে নামিয়ে রেখে দিয়েছিলাম, এবং কড়াইটাকে আবার আমি বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, এবং 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে 1টা শুকনো লঙ্কা এবং কিছু গোটা জিরে অল্প করে 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু লালচে হওয়া অবধি ভাজবো। দেখুন প্রেশার কুকারে ডালটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ঢাকনাটা খুলে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে হলুদটা দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে নেব, দেখি রঙটা চলে আসে। এবার দেখুন কড়াইতে আমার ফোড়নটা কিন্তু লালচে হয়ে গেছে, জিরের কালারটা একটু ব্রাউন মতন হয়ে গেছে। এবার আমি প্রেশারে যে ডালটা ছিল, প্রেশার কুকারের ডালটা আমি কড়াইতে ঢেলে দেবো। এবং কড়াইতে প্রেশার কুকারে পুরো ডালটা ঢালার পরে প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে আবারও ঢেলে দিয়েছি, এবং আমি আমার আন্দাজে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ডালটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, এবং বলেছিলাম কি আমি 1 চামচ নুন দেবো টেস্ট অনুযায়ী। দিয়ে ডালটা যখন ফুটে গেছিলো, ভালো করে ফোটার পরে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ওর মধ্যে 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে খুব সুস্বাদু লাগছে। আমি আমার মতন গাঢ় করে নিয়েছি, যতটা আমার গাঢ় লাগে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না। আপনারা যেমন খান তেমনি জল দেবেন, তেমনিভাবে আপনি করবেন। দেখুন ডালটা আমি যেইভাবে রান্না করেছি আপনারা করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।